তো মানুষ ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, মানুষ করবে না তো ভুল কে করবে? কিন্তু একটা জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, তুমি না জেনে ভুল করছো এক ঠিক আছে, আর জেনে ভুল করছি এটা কি বলছি? জ্ঞান পাবে। তো আমাদের বলছে আমরা মানুষ ভুল করতেই পারি, ভুল তো আমাদেরই হবে, মানুষের ভুল হবে না তো কার ভুল হবে? কিন্তু একবার দুবার তিনবার বারবার যদি ভুল হয় এটা সেই ভুলের ক্ষমা নেয়, অপরাধের সীমা ছাড়িয়ে যায়। আমি ভুল করলাম, কিন্তু ভুল করে ভুলটা বুঝে যদি আমি সংশোধিত হই তাহলে সেটাকে বলছি মূল সত্য। ভুল করে ভুলটা বুঝে যখন আমার আত্মসংশোধন হয় সেটাকে বলছি মনুষ্যত্ব অর্জন করা। মানে আমি যে মানুষ, সেই মানুষের পর্যায়ে গিয়ে দাঁড়ালাম, মনুষ্যত্ব আমার অর্জন হলো। তো তাহলে আমরা কিভাবে এই যে কথায় কথা আমরা বলছি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তাই বলার দরকার নেই, বলার দরকার নেই, শুধু সংশোধিত হয়ে গেলেই হলো। তা আজকে আমরা একটু আস্বাদন করব, এই সত্যযুগের আস্বাদন করেছিলাম হিরণ্যকশিপুর ঘটনা, পরপর অনেকদিন। ত্রেতা যুগে রামচন্দ্রের একটু ঘটনা আমরা আস্বাদন করি না? রামচন্দ্রের কথা একটু শুনি। রঘুপতি রাম, সীতারাম, সেই রামচন্দ্রের কথা আমরা একটু আস্বাদন করি। কেননা এই সত্য বলো, ত্রেতা বলো, দাপর বলো, কলি বলো, আসলে আমরা কি করছি? ওই পরম্পরা ভাবে তাদের ঘটনাগুলিকে আমরা লক্ষ্য করে আমাদের জীবন, চলমান জীবনটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। আমরা ভুল করি, কিন্তু তাদের আদর্শগুলিকে যখন আমরা দেখতে পাই তখন কি হয়? তখন আমরা তাদেরকে দেখে শিক্ষা পাই কিভাবে আমাদের চলতে হয়। প্রেম মুদিত মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, মুদিত মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। জয় শ্রী রাম, জয় শ্রী রামচন্দ্র জয়, প্রভু রামচন্দ্রের জয়, জয় সীতারামের জয়। তো আমরা কোন যুগে যাচ্ছি? ত্রেতা। সত্যের পরে ত্রেতা যুগে রামচন্দ্রের কিছু গুণ বর্ণনা করবো। আজকে আমরা আস্বাদন করবো রামায়ণের কথা, রামচরিত। তাহলে রামচরিতকে আস্বাদন করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের মনটাকে লাগিয়ে দিতে হবে কোথায়? ওই রামের শ্রীচরণ পাদপদ্মে। যদি আমাদের মনটা না লাগে তাহলে কি হবে? মনটাই তো আসল, মনটা যদি না লাগে তাহলে তো, যদি আমরা ভগবানকে আস্বাদন করতে চাই, হরি কথা আমরা আস্বাদন করতে চাই, যদি ভগবানের কথা আমরা আস্বাদন করতে চাই তাহলে কি? ভগবানের কথা হচ্ছে, হরি কথা হচ্ছে, কিন্তু সেই হরি কথা প্রচুর হচ্ছে, অনেক জ্ঞান হচ্ছে, কিন্তু সেই কথার মধ্যে আমাদের প্রাণটা লাগলো না, মনটা লাগলো না। তাহলে কি বলছে এটাকে? শ্রম এবহি কেবলম হৃদয় গৌর হরি বলে। কি বলছে? ভগবানের কথা শ্রবণ করছি, শুনছি, অনেক জানছি, অনেক বুঝছি, অনেক বুদ্ধি হলো, কিন্তু সেখানে আমাদের প্রেম লাগলো না, মনটা লাগলো না। তাই বলছে শ্রম এবহি কেবলম, এটা একমাত্র শ্রম পর্যন্ত ইশারা, আর কোনোই লাভ হলো না। সারাদিন যেমন খাটছো, সারাদিন যেমন পরিশ্রম করছো, নানা কর্ম করছো, এই ভগবানের কথাটা আমার এমন হয়ে গেল, কিন্তু আমরা ভাগবতটা কি এরকম ভাবে আস্বাদন করতে চাই? চাই কি? আমরা কেউ চাই না। আমরা ওই সময়টা চাই যেন একদম মন প্রাণ দিয়ে, কায় মনো বাক্যে যেন ভগবানের মধ্যে থাকতে পারে, তাই না? আচ্ছা, তাহলে রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, এখানে আমরা আস্বাদন করবো রামের চরিত্র এবং ভরত। ভরত, আচ্ছা বলো দেখি এখানে যারা যারা মোটামুটি ভক্ত আছে, তারা সবসময় ভাগবত মোটামুটি শুনছ, কেউ কি জানো সুদামা? সুদামা আসলে কি? কারো জানা আছে?
কৃষ্ণ কিভাবে সে ভরত থেকে সুদামা হলো? তাই দেখো, এক জন্মের সঙ্গে আরেক জন্মের সম্পর্ক আছে কি? আমরা তো এতদিন এগুলি আস্বাদন করলাম, বেশ কিছুদিন ভক্তদের এখানে এই জন্ম ওই জন্ম পরজন্ম অনেক কিছু চেষ্টা করেছি বলার জন্য। জন্মের সঙ্গে আরেক জন্মের সম্পর্ক জড়িত থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই ভরত, ত্রেতা যুগের সেই ভরত কি করে সুদামা হলো? অতি দারিদ্র সুদামা, কৃষ্ণ সভা কি করে হলো? এটা আমরা আজকে একটু আস্বাদন করব। আচ্ছা, তো রাজা দশরথ কে রামচন্দ্রের পিতা। রাজা দশরথ হলেন রামচন্দ্রের পিতা। দশরথ মানে কি? যার 10টা রথই বসে আছে, বসে আছে। আমাদের রথগুলি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 10টা রথ। হ্যাঁ, রাধে রাধে। তো ওইগুলি যার বসে আছেন তিনি হলেন দশরথ। বসে আছে মানে নিজের হাতের মুঠোয় আছে। যেমন কেমন ধরো, আমার এখন খুব ইচ্ছে করছে একটা খুব মচমচে ভাজা খাওয়ার জন্য, জীবের লালসায় ছুটছি, মানে তার মানে বসেনি। বা কেউ একটা কিছু বললো, ধুম করে মুখ দিয়ে একটা কথা, খারাপ কথা বলে ফেললাম, কিন্তু বলার আগে আমি মুখটাকে কন্ট্রোল করতে পারলাম না, যে না আমার এখানে এই কথাটা বলা উচিত না, তাকে আমি কথাগুলি বলতে পারি না। তার মানে সে সংযত না। যে সংযত সে তো এইগুলি কোনোদিন বলবে না। বলবে চট করে একটা কটু কথা বলে দিল, তাহলে তার কি? ইন্দ্রিয়গুলি সংযমী না। হ্যাঁ, দেহ তার সংযমী না, তার বসেনি। তাই তো সে পাগলের মতন ধুমধাম করে কথা বলে ফেলে। কিন্তু যে সংযমী, যে ভজন পরায়ণ, সে কি ধুমধাম করে কাউরে কিছু বলে ফেলবে? খারাপ কথা বলবে? কখনই বলবে না। তাহলে এইগুলি যাই দমন করতে পারে না, সে তো স্বেচ্ছাচারী, সে তো ভগবানের পথে আসবে কি করে? ভগবানের পথে থাকতেই পারে। এই 10টা ইন্দ্রিয়কে যে দমন করেছে তিনি হলেন দশরথ, রাজা দশরথ। তো তার 4 জন পুত্র। প্রথম জনকে রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই 4 সন্তান দশরথের। আর তার স্ত্রী কয়জন? 3 জন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম কি? আস্তে 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 জিজ্ঞাসা করি, তারপরে বলো। প্রথম জনকে মাতা কৌশল্যা। মাতা কৌশল্যা হলো কেননা রামচন্দ্রের মা বলে কথা। দ্বিতীয় জনকে মাতা কইকেয়ী। তৃতীয় জনকে সুমিত্রা, মাতা সুমিত্রা। তাহলে এই রামচন্দ্র কার সন্তান? মাতা কৌশল্যার সন্তান রামচন্দ্র। কইকেয়ীর সন্তান কে? ভরত। আর সুমিত্রা সন্তান লক্ষণ। বা ছোট্ট বাবুটাও জানে। আচ্ছা, এইবার দেখো, যদিও 3 মায়ের এই 4 জন সন্তান, তারা কোনো সময় কখনোই মনে হতো না যে তারা এই মায়ের সন্তান, ওই মায়ের সন্তান, আমরা আলাদা। তারা ছিল এক আত্মা, এক প্রাণ। তারা ছিল এক আত্মা, এক প্রাণ। কখনোই মনে হতো না যে আমরা 3 মায়ের এই সন্তানগুলো আলাদা আলাদা। এবং কখনো মনে হতো না এটা আমার মা, এটা আমার মা নয়। তারা ভাবতেই পারতো না। কৌশল্যাকে যেমনি ভাবে দেখতেন, হ্যাঁ, কইকেয়ীকেও তেমনি দেখতেন, সুমিত্রাকেও তেমনি দেখতেন। এরা প্রত্যেকে জানতো প্রত্যেকে আমাদের মা, এবং প্রত্যেকে আমরা ভাই ভাই। কখনই এ ছিল না। এটা কেমন ছিল তাহলে চিন্তা করো। এখন কি হয়? এখন ভাই ভাইয়ে লাঠালাঠি, মারামারি, একজনের মুখ আরেকজন দেখে না, ও আরেকজনের দিয়ে সম্পত্তি নেওয়ার জন্য কি করে, আর আরেকজনের মা, সেটা ভাবাই যায় না। এই যে 4টা মা, এগুলি
তত্ত্ব আছে, আসলে মা তো একজনই হয়, মায়ের যে স্বভাব সংস্কার। এবার কি হলো, দশরথ মনে মনে চিন্তা করলেন যে দশরথ যখন রাজ্য পরিচালনা করতেন রাজারা খুব শান্তিতে ছিলেন। দশরথ প্রজাদের সন্তান স্নেহে ভালোবাসতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নিজের যে 4 সন্তান আর প্রজারাও তার নিজের সন্তানের মতন একদম আত্মবোধ, মানে নিজের আত্মার সাথে মিশিয়ে প্রজাদের ভালোবাসতেন। প্রজারাও বেশ সুখী, আনন্দ, রাজ্যে সুখী, রানীরা সুখী, পুত্রগুলি সুখী। কিন্তু বলে না যে ভাগ্য বিধির বিধান না যায় খণ্ডন, কিভাবে যে কি হয়ে যায়। একদিন রামচন্দ্রের পিতা দশরথ চিন্তা করলেন যে আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমি অনেক কিছু কষ্ট করেছি, ওদেরকে যত্ন করে ভালোবেসে ওদেরকে যা যা করার করেছি, ওরা যথেষ্ট বড় হয়েছে। তো এখন কি করব না, এখন আমার দায়িত্ব গ্রহণ না, দায়িত্ব ত্যাগ করার পালা। একটা বয়সের পরে আমাদের দায়িত্ব ত্যাগ করতে হয় না, সন্তানদের উপরে দিতে হয় না। তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এখন আমি দায়িত্ব ত্যাগ করি, অপশন নিব না। তখনকার সময় কি ছিল, যারা সংসারী বলছে 50 ঊর্ধ্বং বনং ব্রজে, 50 বছরের পরে কেউ আর সংসারে থাকতে চাইতো না। মনে মনে ভাবতো অনেক তো সংসার করলাম, এবার সংসার ত্যাগ করে এই ভগবানের ধ্যানে বনের মধ্যে, সংসারে না, সংসারে থাকলে তো কিছু না কিছু মায়া গ্রাস করবে। মায়া বড়, মায়া হাত থেকে কিন্তু নিস্তার পাওয়া যায় না। তাই মায়ার মধ্যে থাকলে কি হবে, মায়া আমাকে গ্রাস করবে, কারণ মৃত্যু তো আমাদের একদিন হবে, মৃত্যুর কাছে তো আমাদের ধরা দিতেই হবে। তাই প্রস্তুতির দরকার। তো প্রস্তুতিটা কখন না, 50 বছর হয়ে গেলে, সন্তান বড় হয়ে গেলে সন্তানের কাছে স্ত্রীকে রেখে বনে চলে যেতেন। ওখানে গিয়ে কঠোর তপস্যা করতেন, কখনো খেয়ে কখনো না খেয়ে, এরকম তখনকার সময় এটা ছিল। 50-এর পরে তারা বনে গিয়ে সাধনা করতেন পরম পুরুষের সঙ্গে। তা আজ দশরথ মনে মনে চিন্তা করলেন, তা আমার সন্তানরা সবাই বড় হয়ে গেছে, তো আমি কি করি না, কাউকে কি, আমার বড় সন্তানই তো রাজ্য পাওয়ার কথা। তাই রামচন্দ্রের কাছে দায়িত্ব দিয়ে কি করব না, আমিও বানপন্থ, আমিও সংসার ত্যাগ করি, মানে রাজ্য ত্যাগ করি। মনের এটা ইচ্ছা ছিল। তাই তিনি কি করলেন, ব্রাহ্মণদের ডেকে, ঋষিদের ডেকে, মুনিদের ডেকে, তিনি জানেন, তিনি তো রামচন্দ্রকে, তারা ছিলেন খুব নীতিবান, আগের মানুষগুলি ছিলেন খুব নীতিবান, নীতিতে চলবেন। এখন তো কেউ কাউকে মান্য করে না, নীতি নেই, নীতি ভ্রষ্ট হয়ে গেছে, যার জন্য তো কলিহত জীব এত অধপতিত। শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্র মতো চলবে না, স্বেচ্ছাচারী ভাবে চলে। তখনকার সময় নীতিটা করছিল, সত্য যুগে তো পরিপূর্ণ ছিল, কিন্তু ত্রেতাতে একটু ভাঙন শুরু হলো। কোথা থেকে ভাঙন শুরু হলো, এই দেখো, সুন্দর রাজ্য পরিচালনা করছে, সুখে শান্তিতে আনন্দে আছে, সবাই ভালো আছে। এবার উনি চিন্তা করলেন কি করবেন, যে এক রানী আরেক রানীকে নিজের ছোট বোনের মতন, দিদির মতন এমন ভালোবাসতেন যে সবাই এক আত্মা এক প্রাণ। দশরথ স্থির করে সমস্ত ব্রাহ্মণদের ডেকে, ঋষিদের ডেকে, মুনিদের ডেকে বললেন কি, যে আমি এখন চাইছি যে আমার রাজ্য সন্তানের উপর তুলে দেওয়া। তো আপনারা স্থির করুন যে কোন সন্তানের কাছে আমি রাজ্যের ভার তুলে দিতে পারি। তো ওনারা বললেন যে দশরথ, রাজা দশরথ, আপনার প্রতিটা সন্তানই কি রত্ন, মহামূল্যবান না, আপনার প্রতিটা সন্তান কি এক একটা রত্ন, একজনের চাইতে আরেকজন, কাউকে বলানো পায় না, প্রত্যেকটা তো রত্ন। তাদেরকে নিয়ে গর্ব হওয়া উচিত, এমন সন্তান হয়, প্রত্যেকে মূল্যবান, প্রত্যেকটাই রত্ন, অমূল্য রত্ন, কারণ দশরথের সন্তান বলে কথা। কিন্তু নীতি অনুযায়ী সবার চেয়ে শ্রেষ্ঠ গুণ, সবচেয়ে বড় গুণটা কার, বড় সন্তানের। সবচেয়ে বড় যে সেই তো বাবার গুণ, মায়ের গুণটা বেশি পায়, তাহলে বড় সন্তানের সবচেয়ে বড় এবং সব দিকে সমস্ত গুণাবলীতে ভূষিত।
সদ্গুণী, সত্যগুণ যত কিছু আছে বড় সন্তানের মধ্যে পরিপূর্ণতা। তাই রামচন্দ্রকে আপনি সিংহাসনে বসাতে পারেন। রাধে রাধে, নিতাই গৌর। হরি বল, হরি বল, রাধে রাধে। একটা সুন্দর চিন্তা করলেন, সুন্দর একটা চিন্তা করলেন, সুষ্ঠু চিন্তা করলেন, বাবার কর্তব্য যেটা সেটাই তো চিন্তা করলেন। তাহলে কি সবার কথা শুনে উনি খুব আনন্দে পেলেন। বাহ, আমিও তো মনে মনে চাইছিলাম আমার রাম প্রথম সন্তান, রামকে সিংহাসনে বসাবো। আর যখন সবাই এই কথা বললেন তাহলে সবার মন আনন্দে ভরে গেল। ভরে গিয়ে ওনারাও খুশি হলেন যে আমরা তাহলে অভিষেক করে রামকে সিংহাসনে বসাবো। আর দশরথের মন ভরে গেল। দশরথ খুশিতে আনন্দে ঘরে ঢুকে কি করলেন, প্রাসাদে ঢুকে রানীদের জানালেন, জানো আজ আমার আনন্দের আর সীমা নেই, এবার আমি কি করবো, কর্ম ত্যাগ করে সন্তানের উপর দায়িত্ব ভার দিয়ে আমি এবার যখন সবাই শুনলেন কি না না রাম রাজা হবে। কে রাজা হবে না, বড় পুত্র রামচন্দ্র রাজা হবে। সবার মনে আনন্দ আর ধরে না। মাতা কৌশল্যা কি করছেন, মাতা কৌশল্যা গিয়ে নারায়ণের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, হে নারায়ণ, একটাই তোমার কাছে প্রার্থনা, কিছুই তো তোমার অদেয় নেই, তুমি অঢাল দিয়েছ, এমন পতি পেয়েছি দশরথ, এমন সন্তান পেয়েছি, আর আমার কি চাওয়া আছে। তো এবার যখন তুমি কৃপা করে আমার সন্তান রামকে রাজা করছো, তুমি খালি এইটুকু কৃপা করো, রাম যখন রাজা হয়, হে নারায়ণ তোমার হস্তখানা যেন আমার রামের মাথায় তাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো মা, আমরা মায়ের হলে কি আনন্দে ভগবানের কথা ভুলিয়ে যাব যে প্রভু তোমার কৃপায় রামচন্দ্র যখন রাজা হচ্ছে, তাহলে হে নারায়ণ আমার পুত্রের মাথার উপর তোমার হাতটা যেন সবসময় থাকে, তোমার কৃপা আশীর্বাদ যেন প্রতিনিয়ত বর্ষিত হয়, এইটুকুই প্রার্থনা, আর কিচ্ছু চাওয়ার নেই। কইকেয়ী মাতা কি করছেন, কইকেয়ী মাতা আনন্দে কি করবেন কি করবেন, হিতায় জ্ঞান শূন্য হয়ে ছুটছেন, আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে, আমার বড় সন্তান রাম রাজা হবে। দেখো এখানে বোঝার ব্যাপারটা কি, সবাই শুদ্ধ, আত্মাগুলি সবার শুদ্ধ, সবাই পবিত্র। তত্ত্ব কি বলছে, তত্ত্ব বলছে আত্মাগুলি সবার শুদ্ধ পবিত্র। কিন্তু দেখো এখানে সমস্যাটা কি, সমস্যাটা হলো আমরা সঙ্গ গুণে কিন্তু আমাদের রং ধরে যায়, এটা কিন্তু মানে মান্য করতে হবে। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আমরা কেন সৎসঙ্গ চাই, কেন আমরা ভগবানের কথা শুনতে চাই, কেন সৎসঙ্গ আসতে চাই। আত্মা, সবার আত্মা পিওর, সবার আত্মা পবিত্র, সবাই পবিত্র। ভুল হয়, ভুল শুধরে যায়, কিন্তু দুষ্ট লোকের সঙ্গে থাকে দুষ্ট বুদ্ধি, তাকে একদিন না একদিন তাকে অধঃপতিত করবে। আবার দুষ্ট লোক যত দুষ্টামি করুক, সৎসঙ্গে থাকতে 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 সতের স্পর্শে থাকতে থাকতে কি হয়, সে আস্তে আস্তে তার মধ্যে ভালো গুণ আসতেই থাকে, আসবেই আসবে। আজ এখানে গেলাম, দেখেন আমরা দেখলাম কইকেয়ী মাতা, কইকেয়ী মাতার মনে কি আনন্দ, আহা আমার রাম আসলে আজ রামকে আদর করবো। কইকেয়ী মায়ের সন্তান কি রাম, কিন্তু কইকেয়ী মা তো ভাবতেই পারেন না, কারণ ও আমার বড় সন্তান, ও আমার ছোট সন্তান, রাম হলে আমার বড় সন্তান, রাম যে আলাদা সন্তান ভাবতেই পারেন না। এত সরলা, এত অবলা, এত পবিত্র মন। মাতা কইকেয়ী কিন্তু খারাপ ছিলেন না গো, কিন্তু মাতা কইকেয়ীকে খারাপ কি করলেন, মন্থরা। মন্থরাটা কে, একটা দাসী, এটা একটা চরিত্র, একটা দাসী চরিত্র দিল। সমস্ত লীলার পিছনে আমরা শুধু লীলাটা জানি, লীলার পিছনে কিন্তু অন্তর্নিহিত তত্ত্ব থাকে, তত্ত্বটা তো আমাদের জানতে হবে। মন্থরা হলো একটা দাসী দেখালেন, কিন্তু মন্থরা হলো একটা এমন পার্সন, এমন একটা ব্যক্তি, এমন একটা সত্তা, হ্যাঁ, এমন একটা জন, মানে যার মধ্যে কুমন্ত্রণা, তার ভিতরে কুটিল চক্র, দুষ্ট বুদ্ধি। এই কুটিলতার জন্যই তো সংসারে ক্ষতি হয়। শাস্ত্রে কি বলছে, নরোত্তম দাস মহাশয় বলছেন যে সৎসঙ্গ করো।
আচ্ছা, আমরা কি বলছি? তৃণাদপি শুনিচ, তৃণের চাইতেও শুনিচ হও, বৃক্ষের মতো সহিষ্ণু হও, অমানিকে মান দাও, কীর্তন করো সদা। আবার এখানে কি বলছেন? আবার বলছেন অসৎ সঙ্গ ত্যাগ হলো বৈষ্ণব আচার। কি বলছেন? অসৎ সঙ্গ ত্যাগ হলো বৈষ্ণব আচার। তো অসৎ কি? অসৎ হলো যে ভগবান সত্যের সঙ্গে যুক্ত থাকতে পারে না, সত্যকে মান্য করতে পারে না, সত্যকে ভালোবাসতে পারে না, সে তো অসৎ। তাই নর্তম দাস মহাশয় আবার বলছেন অসৎ সঙ্গ ত্যাগ হলো বৈষ্ণব আচার। তাই সাধু সাবধান। আমাদেরকে কিছু কিছু জিনিস অনেক সময় আমাদের আত্মরক্ষার জন্য বা আমাদের আত্মকল্যাণের জন্য আমরা যে এলাম, আমাদের তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কখনো না কখনো আমাদের তো যেতেই হবে। কিন্তু আত্মার সঙ্গে আমার এই স্বভাব সংস্কারটা, আমরা বলেছিলাম যে আমাদের কি যায়? মন, বুদ্ধি, অনেকবার বলেছি অহংকার, তিনটা জিনিস কিন্তু সূক্ষ্ম শরীরের সঙ্গে আমাদের যায়। তাহলে এইবার আমি যত ভালো হবো, আরো পরবর্তীতে সেই ভালোটা আমাকে ভালো কাজে সহায়তা করবে। এই জীবনে আমি যত খারাপ করব, সেই খারাপটা কিন্তু আমাকে আরো খারাপের দিকে টেনে নেবে। ওষুধ থেকে ওষুধ, ওষুধ থেকে ওষুধ, অনেক বড় কিছু হয়ে যাবে, তাই না? তাই সাধু সাবধান। কাকে বলছে? সাধুকে সাবধান করা হয়েছে। দেখেন, আজকে হিরণ্যকশিপু বলি, আজকে ওই হিরণ্যাক্ষ বলি, হিরণ্যকশিপু কিন্তু অনেক বড় সাধক ছিলেন। হ্যাঁ, আমরা জানি না? হিরণ্যকশিপুর মতন সাধনা কিন্তু আজ অব্দি কেউ কোনোদিন করতে পারেনি। এক পায়ে মন্দার পর্বতের উপর দাঁড়িয়ে 10,000 বছর তপস্যা করেছিলেন। কেউ পেরেছে? শুধু তপস্যা করেছিলেন না, তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে অমরত্ব বর চেয়েছিলেন। ব্রহ্মা কিছুতেই অমরত্ব বর দিবেন না, কারণ ব্রহ্মা তো নিজেই জানেন যে আমারও মৃত্যু হবে। হ্যাঁ, সবার মৃত্যু হবে, দেবতাদের মৃত্যু হবে, তারও পরে একটা নির্দিষ্ট সময় পরে ব্রহ্মারও মৃত্যু হবে। তাহলে আমারও যদি মৃত্যু হয়, আমি কি করে অমরত্ব বর দিতে পারি? তাহলে ব্রহ্মা দিবেন না। কিন্তু ছলে বলে কৌশলে চতুরতা করে, চাতুর্য করে ব্রহ্মার কাছ থেকে ওই অমরত্ব বর চেয়ে নিলেন না। ব্রহ্মা অমরত্ব দিবেন না, কিন্তু সে কি বলেছিল যে আমাকে এই মেনে না, এই প্রসঙ্গে আমরা যাব না, এই করো না, ওই করো না, আমার এইভাবে যেন না আমারে ব্রহ্মার সৃষ্ট জীব যেন না মারতে পারে, সন্ধ্যাবেলায় যেন কেউ না মারতে পারে, অস্ত্র যেন না মারতে পারে। কিন্তু নিতাই গৌর হরি বল। আমরা যতই চালাকি করি, যতই চতুরতা করি, চতুরতা দিয়ে কখনো, চালাকি দিয়ে কখনো আমরা সত্যির মুখোমুখি হতে পারবো না। আমরা চালাকি দিয়ে কখনো ভগবানের কাছে পৌঁছতে পারবো না। হয়তো বুদ্ধি দিয়ে, চালাকি দিয়ে কিছু এই জাগতিক দুনিয়ায় কিছু লাভ করতে পারি, কিন্তু আমি পরিপূর্ণ আধ্যাত্মিক স্তরে পৌঁছতে পারবো না, বা আমার আত্মকল্যাণ হবে না। আমি ভক্ত সঙ্গে থেকেও যদি ভালো কিছু করি, হয়তো আমার জাগতিক কিছু লাভ হতে পারে, কিন্তু পারমার্থিক লাভ কিন্তু আমার হবে না। কিন্তু এই মনুষ্য জীবনটা কিন্তু পেলাম পারমার্থিক উন্নতির জন্য, আত্মিক কল্যাণের জন্য। কারণ এই জীবনে যদি আমরা আত্মিক কল্যাণের জন্য সচেষ্ট না হই, যত্নবান না হই, তাহলে কিন্তু নিতাই গৌর হই। আর কোনোদিন এই সঙ্গ পাবো কি না বলা যায় না। এই ভাগবত বা হরি কথা বা সাধু সঙ্গ, সদ্গুরু সঙ্গ কিন্তু আমরা চাইলেই পাবো না। বহুজন কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু সৎসঙ্গ, সদ্গুরুর সঙ্গ, সতের সঙ্গে যুক্ত থাকা রীতিমতো আন্তরিকভাবে সবসময় কিন্তু আমরা পাবো না। কিন্তু আমরা যদি পেয়ে সেটা নেগলেসি করি, অবহেলা করি, অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, নিতাই গৌর হরি, ভগবান তোমাকে ততদিন ক্ষমা করবেন যতদিন পর্যন্ত তুমি সৎ সঙ্গের সঙ্গে জড়িত হওনি, সৎ আশ্রয়ের সঙ্গে জড়িত হওনি, সৎ গুরুর সঙ্গে জড়িত হওনি, ততদিন পর্যন্ত ক্ষমা করবেন। কিন্তু জড়িত হওয়ার পরও, জ্ঞান লাভ করার পরেও, সৎগুরুর উপদেশ পাওয়ার পরও, সৎ সঙ্গে থাকার পরও যদি বারবার অপরাধ করি, তাহলে কি হবে? আমার অধোজনি প্রাপ্ত হবে। অধোজনি মানে মনুষ্য জীবন আর পাবো না, বা মনুষ্য জীবন পেলেও আমি অশুভে জন্ম হব, মানুষ না। তা আমরা কি চাই কখনো এটা হতে? আমরা কেউ চাই না। আমরা প্রত্যেকেই চাই আমরা যেন ভগবানের সৃজন পাদ পদ্ম লাভ করি, আমরা যেন আত্মানন্দে থাকতে পারি। কিসের অহংকার?
এই দেহ তো আমরা যদি দেহর মধ্যে প্রাণ থাকা অবধি অহংকারকে বের নাই করতে পারি, কোনো না কোনো দিকে ভগবান এই অহংকার একদিন না একদিন আমাকে এই জীবিত অবস্থায় বের করে নেবেন, নয়তোবা মৃত্যুতে চিতার আগুনেতে এই অহংকার নষ্ট। আমরা সবাই মিলে কি করেছি, চিতা দর্শন করে এলাম না? হ্যাঁ, চিতায় নাম করে এলাম। কেননা যারা আমরা ভক্ত আমাদের একটু ওই শ্মশানে যাওয়া উচিত, শ্মশানে গিয়ে দর্শন করা উচিত যে কিসের অহংকার, কিসের গর্ব, এই দেহ পচা দেহ গরব কিসের ভাই, এই দেহ পুড়ে হয়ে যাবো এক মুঠো ছাড়। কিন্তু এটা আমরা ভুলে যাই। তাই আমাদের মাঝে মাঝে একটু শ্মশানে গেলাম বা মাঝে মাঝে যদি স্থির হয়ে চিন্তা করি যে সত্যি তো কোথা থেকে এলাম, কেন এলাম, কতদিন থাকবো, কিসের দাপট, কিসের অহংকার, বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার করেনি। আজকে যে রাজা ধীরাজ, ও আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়, সময় নাহি যায়। চিরদিন কাহারো সময় নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়, সময় নাহি যায়। চিরদিন কাহারো সময় নাহি যায়। নাহি পঞ্চপাণ্ডব সভা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চপাণ্ডব সভা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। বিষ্ণুকে চরণ চিহ্ন, বিষ্ণুকে চরণ চিহ্ন, ললাট লিখন ঘন্টায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দানে করে শেষে, শ্মশান রক্ষী হয়ে শেষে, লোভিল চন্দ্রাল বেশ। তাই গো, হরি বল, হরি বল, হরি বল। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দানে করে শেষে, শ্মশান রক্ষী হয়ে শেষে, লোভিল চন্দ্রাল বেশ। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটেও লিখন হায়, সময় নাহি যায়। চিরদিন কাহারো সময় নাহি যায়। হরি বল। শুনলাম, আনন্দ পেলাম, বাহ, জ্ঞান লাভ করলাম, না না না, জ্ঞান দরকার নেই, কোনো দরকার নেই। এটা আমাদের ভক্তিপথ। ভক্তিপথ মানে কি? ভক্তিপথ এই জন্যই সহজ। ভক্তিপথ মানে নিতাই গৌর বিধানেন্দ্র। হরি বল, হরি বল। কালকে একটা পাঠ ছিল জ্যাংরা, জ্যাংরাতে, ওখানে একটু বলছিলাম, এই কথাটা একটু একটু বলে যাই। জ্যাংরায় বলছিলাম যে দেখো, আত্মসমর্পণ বলছি, যতক্ষণ আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ না করি ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত কৃপার অধিকার লাভ করতে পারি না। গুরু আমাকে ভগবানের সেবার অধিকার দেন, কিন্তু সেই অধিকার দিলে কি হবেন? দিয়ে ধন বুঝে মন কেটে নিতে কতক্ষণ।
গুরুর মধ্যে দিয়ে গোবিন্দের প্রকাশ হচ্ছে, তাই তো আমরা গুরুকে ধরি। গতদিন আমরা এটাই আস্বাদন করেছিলাম জায়গাতে, যে ভগবান কি সরাসরি আসেন? ভগবান তো সরাসরি আসেন না। তো ভগবান কোথায় আসেন? ভগবান নিজেই বলেছেন, অহং ভক্তা পরাধীন, আমি ভক্তাধীন। ভক্তের সাথে আমি চলি ফিরি, ভক্তের সঙ্গে খাই, ভক্ত বদনে কথা বলি, ভক্ত হৃদয়ে সততে বিশ্রাম করি, তাই না? তার মানে কি? ভগবান ভক্তকে আশ্রয় করেন। তিনি সরাসরি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আবির্ভূত হন না, হতে সত্যতে ছিলেন। এটা কলিযুগ। কলিযুগে ভগবান কখনো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে প্রকট হন না। ভক্তির মধ্যে দিয়ে ভগবান যে কখন কাকে কিভাবে কৃপা করবেন আমরা জানি। তাই বলছে গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখনো। আমরা তো কখন কি করছি, কখনো এটাই বলি, এইটি আমাদের অপরাধের মূল কারণ। আমরা কখনো খুশি হয়ে আনন্দের, এটাকে বলছে আবেগ। আমাদের আবেগ খুব অল্প সময় থাকে, আবেগ বেশিক্ষণ থাকে না, চঞ্চল। কিন্তু আমাদের বিবেক জাগ্রত করতে হবে। অনেক অনেক দিন হরি কথা বলে যাচ্ছি, কেন বলছি? আমি ভালোবাসি বলে, আর কিসের জন্য, কি স্বার্থ? এমনকি দেখো নিতাই গৌরী, যশ খ্যাতি প্রতিষ্ঠার বিন্দু মাত্র আমার অন্তরে অন্তঃস্থলে কামনা নেই। তোমরা জানো, বেশ কিছুদিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর কোন পাঠে যাবো না, আমি গৃহবন্দী হয়ে যাবো, তাই না? তোমাদের জন্যই তো আমি বেরোলাম না। কিছুদিন আগে তো আমি এমন চিন্তা করেছিলাম যে না, আমি একদম নীরব একা হয়ে নির্বাচন করবো, ওই দরকার আমি আর বের হবো না। শুধু তোমাদের মুখগুলির কথা চিন্তা করে তোমরা এমন অস্থির কান্নাকাটি, মন খারাপ করছিল, তোমাদের জন্য বেরোলাম। তাই এটা কি? ভালোবাসা। তোমাদের ভালোবাসি, কষ্ট পেলেও তোমাদের কে ছেড়ে থাকতে চাই না, না? তোমরাও পাবো এই শব্দ হচ্ছে কেন একটা? তাহলে ভগবানের কৃপা আমরা কোথায় অনুভব করতে পারি? না, ওই গুরুর মধ্যে। কিন্তু আমি যদি দুষ ধরার মধ্যে, আমি যদি এই অপরাধ করছি, মন্দিরচারী করছি, জ্ঞানের ইয়ে করছি, এটা আমাদের কি পথ? এটা আমাদের ভক্তি পথ। আর ভক্তি পথে হৃদয়ে সবচেয়ে সহজে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। সরল হয়ে, সরল প্রাণী, নীরব হয়ে তোমায় ডাক। যদি সরল মন থাকে, আমার মনে যদি কোনো উদ্ভূতি না থাকে, এমনকি কোনো জ্ঞানের দরকার নেই। ভগবান বলছে না জ্ঞান ভক্ত আমার প্রিয়, কিন্তু বলছে তোমার জ্ঞান আমার দরকার নেই। তুমি যদি একটা জ্ঞান জেনে থাকো, যে কি জ্ঞানটা? যদ্যপি আমার পুরো চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। শাস্ত্রের প্রমাণে গুরুরূপী কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। একটা জ্ঞান যদি আমার অন্তরে অন্তঃস্থলে গেঁথে নিতে পারে, আগে আমাকে কি করতে হবে? অবশ্যই সবগুলোকে নির্বাচন করতে হবে। হাজারবার তুমি সবগুলোকে যাচাই করো, নিও না দীক্ষা, বুঝো না, কিন্তু যাচাই করে যখন নিলাম বা যখন বুঝলাম, এটা আমরা কি বললাম গুরু বন্দনায়, যে কখনো যদি দেখো গুরুর বিক্রিয়া দেখো, তথাপি তাকে অবজ্ঞা করো। আমি যদি ভক্তিপথে, আমি যদি আমার আত্মকল্যাণ করতে চাই, তাহলে আমি যদি ওইগুলি একটু বেছে চলি, এটাই অবশ্যই কলিগত জীবকে ভগবান বেশি কৃপা করেন। মূর্খ হও, জ্ঞানের দরকার নেই, তোমার কোনো শিক্ষার দরকার নেই, তোমার কোনো গুণের দরকার নেই, শুধু একটা গুণ অর্জন করো। কি গুণ? যদি ভগবানকে পেতে চাই, সরল মন, অপরাধ শূন্য, এটাই বেশি চালাক হওয়ার দরকার নেই, কারণ বেশি চালাকি, অতি চালাকেরই গলায় দড়ি হয়। আমরা জ্ঞান লাভ করি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু জ্ঞান লাভ করে কি হয়? আমরা জ্ঞানের অহংকার হয়ে যায়, পাণ্ডিত্য দেখায় ফেলি। আর সৎসঙ্গর সঙ্গে আমরা ভালো হই, আবার খারাপ সময় খারাপ হই। আজকে কি করছে কৈকি মাতা? কৈকি কি করছেন? এত সহজ সরল নারী আছে, কিন্তু অবলা হয়, সরলা হয়, কিন্তু যেহেতু তাদের একটু জ্ঞান কম থাকে, তাই যদি সুন্দর একটা জায়গার সঙ্গে তার যুক্ত হয়, তাহলে কিন্তু সে হৃদয় বড় হয়ে ঊর্ধ্বে উঠে যায়। কিন্তু নারীরা যেহেতু সরল থাকে, অনেক সময় দুষ্ট পাল্লায় পড়ে। দেখো, আমরা নিন্দা সমালোচনা কারো করা যেমন অপরাধ, শোনা কিন্তু হৃদয় বড় বেশি অপরাধ। যদি আমি এই কারণে বলছি, যদি আমি কখনো কারো নিন্দা কানে শুনি, বিশেষ করে স্বামীগুলো যদি নিন্দা শুনি, বলে হয়তো ওর জিভ কেটে ফেলে দাও, তাকে মেরে ফেলো, তার জিভ কেটে ফেলো, আর না হয় তুমি এটাই। তখনকার সময় এমন ছিল যে নিন্দা করছে তার জিভ কেটে ফেলে দাও,
কানে হাত দাও, জিভ কেটে দিল, তাকে মেরে ধরো এবং তাকে মেরে তুমি তো আত্মহত্যা করো। তখনকার সময় এমন বিধান ছিল। এই জন্যই তো তখনকার সময়ে মানুষ ভগবানকে উপলব্ধি করতে পারতেন। কঠোর ছিল, ভগবানকে পাওয়ার জন্য তারা এত কঠিন হতে পারতেন। কিন্তু এখন কি হচ্ছে, আমরা হাজার হরিনাম করছি, কৃষ্ণ নাম শুনছি, নিন্দাও শুনছি, এগো রাখছি, ওকে রাখছি, কিছুই ছাড়তে পারি না, আসল পাই না। আজকে দেখেন, ওই যে নারীর কথা বলছি, নারী নারী মানে ভক্তিটাকে, ভক্তি বলতেই নারী, নারীর কাছ থেকে ভক্তি। ছেলেরা কিন্তু এতটা সহজে ভক্তি পথে আগাতে পারে না জ্ঞানের জন্য। কিন্তু আজকাল যেহেতু ভগবান হরিনামকে দিয়ে দিয়েছেন আমাদের সহজ করে, আজকাল সব ছেলেরাও নিজেকে নারী ভাবে যে আমি পুরুষ না। কারণ ভগবানকে পেতে গেলে আমাকে নারী দেহকে আশ্রয় করতে হবে। নারী দেহকে আশ্রয় করলে আমি ভগবানের একজন দাস রূপে ভগবানের সেবা করার অধিকার পাবো। তাহলে দেখেন, আমরা ঋষিদের কথা জানি, ঋষিরা পর্যন্ত এই নারী দেহ পেয়ে চেয়েছিলেন না ভগবানের উপাসনা করার জন্য। তাহলে নারী দেহের মূল্যটা কোথায়? তারা খুব সরলা হয়, তারা খুব অবলা হয়, তারা বুদ্ধি কম। কিন্তু যদি একজন সুন্দর সদ্গুরু পায় বা সুন্দর পথ পায়, তাহলে তারা হুবহু করে ভক্তিপথে এগিয়ে যায়। কিন্তু যখন তারা পুরো নিতাই গৌর অসৎসঙ্গ করে যায়, দুষ্ট লোকের পাল্লায় পড়ে যায়, বা বিভিন্ন জ্ঞানীরা জ্ঞান চক্র ঘোরাতে থাকে, উল্টো পাল্টো কথা বলতে থাকে, তখন কি হয়? তখন তাদের মধ্যে বিচার আসে। তখন তাদের মধ্যে কি হয়? বিচার আসে। না এই তাই তো আমি এটা কি, আমি কম করতে পারবো, আমার এই আছে। এই বিচারগুলি এসে কি হয়? রাধে 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 বিচারগুলি এসে কি হয়? তাকে বুদ্ধি স্থির রাখতে পারে না, কারণ সরল অবলা তো, বুদ্ধি কম তো, যার জন্য সঠিক বুদ্ধিটা নিতে পারে না। না নিতে পেরে হ্যাঁ তাই তো এই জিনিসটা তো এই ছিল, তাহলে তো এই জিনিসটা বলো। এই ঘটনাটাই দেখো এখানে দেখালেন। কাকে দেখালেন? মাতা কৈকেয়ীকে। মাতা কৈকেয়ী এতই ভালো ছিলেন, এতই ভালো ছিলেন, তার মধ্যে কোনো জটিলতা কুটিলতা ছিল না। বুঝতেই পারতেন না নিজের সন্তান রামের সঙ্গে আলাদা, ভাবতেই পারতেন না। আজকে মন্থরা কুটির চরিত্র, একটা কুটির চরিত্র, খুব বুদ্ধি, তার সারা মাথা জুড়ে খুব বুদ্ধি, কুটির চোখা। তো ওই মন্থরা কি করেছিল? মন্থরা হলো তার দাসী। ছোট থেকে কৈকেয়ীকে কুলে পিঠে মানুষ করেছে। এবার বিয়ে যখন হয়েছে, তখন সময় কি ছিল? রাজ পরিবারে বাবারা যখন কন্যা দান করতেন, তখনকার সময়ে ওই কন্যার সঙ্গে কি করতেন? একজন দাসীকেও দান করতেন, তাই না? তখনকার সময় এমন ছিল। তো কি করলেন? ওই মন্থরাকেও দিয়ে দিলেন, কেননা ওই কন্যাটিকে পরিচর্যা করার জন্য, দেখার জন্য। ওই কন্যাটি কে ছিল? মন্থরা। তো মন্থরা কি করলো? সবসময় তার সঙ্গে সঙ্গে থাকে, থাকে। আর যেহেতু কৈকেয়ী সাদা সিধি মন, রামকে ভালোবাসে, কৌশল্যাকে ভালোবাসে, হ্যাঁ, সতীনকে সতীন ভাবে না, কিন্তু সবসময় একটু পিন দিতেন, একটু খোঁজা দিতেন, মানে কিছু না কিছু মানে খোঁজা দিতেন, পিন দিতেন, একটু দুষ্ট বুদ্ধি নানান কথা দিতেন। কিন্তু কৈকেয়ী কি করতেন? এগুলি শুনতেন না। রামচন্দ্রকে ভালো কথা বললি, জানো আমার রাম না ওই করেছে, জানো আমার রাম না এরকম বললেই কি করতেন? ওই মন্থরা কেঁপে যেতেন। দেখো, কৈকেয়ী খুশি হতেন, কিন্তু মন্থরা কেঁপে যেতেন। মন্থরা অনেক বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু শুনতেন না। এইবার সুযোগ হলো, মানে কি এখানে লক্ষণীয়। তো কি বলছিলাম, একটা ধারণাটা যেভাবে আগাতে থাকি, সে জায়গাটা নষ্ট হয়ে যায়। আমাদের শুধু হরিনাম করলে হবে না, আমাদের এইগুলি শিক্ষা নেওয়া দরকার, বুদ্ধ দরকার। কেননা আমরা সহজ সরল হয়ে আমরা যদি বুদ্ধি স্থির না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিন ভগবানের কৃপা পরিপূর্ণ লাভ করবো না। এখানে কি দেখালেন? দেখো, এত যখন রামের প্রশংসা করতেন, এত যখন কৌশল্যার প্রশংসা করতেন কৈকেয়ী দেবী, কৈকেয়ী মাতা, মন্থরা খুব রাগ হতেন, তীর বাণ ছুড়ে দিতেন, খুশি এই কথা বলতেন, ওই কথা বলতেন। যখনই যাওয়া হতো সবসময় কুমন্ত্রণা দিয়ে যায়, কিন্তু শুনতেন না। কিন্তু কি বলছে দেখো, প্রতিনিয়ত সঙ্গ করতে 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 হাজার বার যদি তোমার কানের নিচে বলতে থাকে, এবার যার বুদ্ধি কম, সহজ সরল কিন্তু বুদ্ধি কম, আরে ওই জায়গায় গেলে তুমি ভালো অনেক কিছু শিখতে পারবে, ওই জায়গাগুলিতে আরো ভালো কিছু করতে পারবে। ওনার কাছ থেকে ওনার এই করতে থাকে, এক সময় না এক সময় তোমাকে তো খারাপ করে দেবে। এক বস্তা একটা আলুর মধ্যে আমরা এক সাধারণ উদাহরণ দিয়ে বলেছিলাম
যে সবগুলি আলু, প্রত্যেকটা আলু ভালো, শুধু একটা আলু পচে গেছে। ওই একটা আলু দীর্ঘ সময় পরে দেখা যায় বস্তায় থাকা যায়, একটা আলুর জন্য কি হবে, সারা বস্তার আলু পচে যায়। তাই হয় কি, আমাদের শরীরে যদি একটা অঙ্গ কোনো জায়গায় পছন্দ হয়, দেখা যায় ডাক্তার কি করে এই আঙ্গুলটা পুরো কেটে ফেলে দিতে চায়। তা না হলে কি হয়, আস্তে 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 সারা শরীর পচে যায়। কিন্তু যদি আমরা শুদ্ধে ফিরি তাহলে তো কোনো দোষ নেই। এটার সঙ্গে একটা উদাহরণ দিল যে আমাদের মানুষের মনোভাবটা কেমন। এইবার কইকে কি করলেন, কইকে মনের আনন্দে ছুটছেন, কোথায় কৌশল্যা মাতা কোথায়, রামচন্দ্র কোথায়, আমার রাম কোথায়, রাম কোথায়, রামকে আদর করবেন। এই যে মন্থরতা একদম রেগে রেগে কি হচ্ছে, একদম সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে মন্থরা কি করলেন, মন্থরা এসে বলছে এইবার তো যদি রামচন্দ্র রাজা হয়ে যায় তাহলে কি হবে না, আমি থাকি কার কাছে, কৈকির কাছে, কৈকির কাছে খাই পড়ি, যার খাই পড়ি তার একটু ভালো করা দরকার, কারণ সে যদি ভালো থাকে যায় তাহলে আমার ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমাদের যাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার ধরনটা কি হওয়া উচিত, যে যাকে ভালোবাসি সে যেটা ভালোবাসে তার ভালোতে বাস করি, সে যদি ওটা ভালোবাসে তাহলে আমিও সেটাই খুশি হব না। কৈকি কি করলেন, কৈকি আনন্দ পাচ্ছেন, এদিকে মন্থরা জল্পনা কল্পনা করছে, চিন্তা করছে যে ও তো সাদা সিঁড়ি, ওর তো বুদ্ধি কম, ও তো কিছুই বুঝে না, ওকে তো বোকার মতন ওই রাম রাম করে, কৌশল্যাকে ভালোবাসে, কিন্তু ওর যদি একটু বুদ্ধি না হয় তাহলে যে ও কি সর্বনাশ হচ্ছে ও ভাবতে পারছে না। দেখেন কে ভাবছে, মন্থরা দাসী। এইবার কৈকে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে রামচন্দ্র রাজা হবে বলে, খুশিতে আটখানা হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ছুটাছুটি করছে। এবার আনন্দে সে কি করবে, এদিকে দশরথ যেমন দান দক্ষিণা খুলে দিচ্ছেন, সবাইকে দান করছেন, কালকে আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে, আমার মনে আনন্দের সীমা নাই, সব মায়েরা খুশি। কৈকিও আনন্দে কি করছেন, গয়না গাটি অলংকার যা আছে সমানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সবাইকে, রাম রাজা হবে। আহা, আনন্দে আর ধরে না, রাম রাজা হবে, কত সরল, সব ফিরিয়ে দিচ্ছে। তার সবচেয়ে মূল্যবান একটা জিনিস ছিল, তার গলার একটা হার ছিল, বিরাট একটা হার ছিল, যেটা সবচেয়ে মূল্যবান কৈকির গলায় ছিল। কৈকি চিন্তা করলেন ওই মূল্যবান মালাটা আমি কি করবো, মন্থরাকে দিব, কারণ মন্থরা যদি আমার থেকে তাহলে সে খুশি হয়ে যাবে, সে তো একটু রাগ করে, সে তো বুঝে না। কৈকি কিন্তু বুঝতেছে যে মন্থরা তো বুঝে না, মন্থরার তো বুদ্ধি নেই, এটাই তাহলে আমি যদি ওই মালাটা আমি মন্থরাকে দিয়ে দিই, দাসীকে দিয়ে দিই, তাহলে দাসীও আমার প্রতি খুশি হয়ে যাবে। দেখেন বুদ্ধি কিন্তু তার ভালোই ছিল, কেমন করে দুষ্ট হয়ে যায়, তো তাকে দিলে যখন দেখবে রাম রাজা হচ্ছে সেও খুশি হয়ে যাবে। কিন্তু সবাইকে ছোটখাটো জিনিস দিয়ে নিজের এত বড় মালাটা, হ্যাঁ রত্নটা, ওই এত বড় হারটা কি করলেন, বলে মন্থরাকে জড়িয়ে ধরে, আজকে আমার মনে কি আনন্দ, ওই কি বলছি কি আনন্দ জানি, আমার রাম রাজা হবে। আর ও তো রাগে ঘসঘস করছে। এবার কি করলেন, নিজের গলার থেকে হাতটা খুলে দেন, আমার রাম রাজা হয়ে গেলে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি কাউরে দিই, তোকে দিচ্ছি, তুই এটা পড়বি। মন্থরা কি করলেন, মন্থরা এক টান মেরে ওই হাতটা খুলে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কি করলেন, গলার থেকে হাতটা টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন কি, আমি চাই না এই হাত, আমি পড়তে চাই না এই হাত। বলছে কেন, বলে তোর মতন আমি তোর কাছে এলাম, ওরে শোন আমি কিন্তু একটা দাসী, হ্যাঁ এরকম হয় না, দেখ আমার কাজ কি, আমাকে যে টাকা দিবি আমি কিন্তু তার কাছেই যাবো, তার কাছেই যাবো। তোমার বাবা আমাকে, মন্থরা বলছে তোমার বাবা আমাকে মোটা অঙ্কের টাকা দিত, যার জন্য তোমার বাবার কাছে ছিলাম, আজ তোমার কাছে এলাম, যেহেতু তোমার বাবা টাকা দিয়ে আমাকে তোমার কাছে দিয়েছে, তোমার সঙ্গে থাকছে। আজ যখন রাম রাজা হবে, আজ যখন রাম রাজা হবে, তাহলে রাজা এই সিংহাসনে কে বসবে, রাম বসবে, তাহলে রামের মা কি হবে, রাজমাতা। একবার ভাবো, তুমি কিন্তু রাজমাতা হবে না, রাজমাতাটা কে হবে, রামচন্দ্রের মা। তাহলে রামচন্দ্রের মা যখন রাজমাতা হবে, সবাই তখন তাকে রাজমাতা রাজমাতা বলবে, তোমার খারাপ লাগবে না? বলছে না তো, আমার তো ভালো লাগবে। এবার আরো বলছি,
এইবার রাজমাতা হয়ে দেখো সে কিন্তু কৈকিকে পা ধুয়ে দেওয়া, পা মুছে দেওয়া, তার যত্ন সেবা আপ্যায়ন কিন্তু করতো নিজ গুণ বলে। আজকে কিন্তু অন্যভাবে বলছে। আজ যখন কৌশল্যা মাতা এসে বলবে দেখ আমি রাজমাতা, তাই তুই কিন্তু আজ আমার কথা মানতে বাধ্য। দে তো আমার পায়ে একটু তেল মালিশ করে দে তো, আমার পাটা একটু টিপে দে তো, তোর কেমন লাগছে? এই কিন্তু একটু ভেতরে খারাপ লাগছে। ও রাজমাতা রামচন্দ্র রাজা, আর তুই হলে রাজা হলে আর সবাই কি হয়? প্রজা বা দাসী। তাহলে সবাই তো দাসী হয়ে গেলে দেখ আস্তে আস্তে তোর ছেলের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। দেখেন কিরকম কুবুদ্ধি দিচ্ছে। কুবুদ্ধি কেমন ভাবে দেয় দুষ্ট লোকেরা, সবসময় দুষ্টামি করে কুবুদ্ধি দিতেই থাকে, পিন দিতেই থাকে। এবার সহজ সরল যে সে অনেক সময় ভুলে যায়, কুটিল বুদ্ধিতে পড়ে যায়, তার সঙ্গে পারে না। তো বলছে যে তাই তো হ্যাঁ, আমি তো তাহলে দাসী হয়ে যাবো, প্রজা হয়ে যাবো, তাহলে আমাকে যা আদেশ করবে আমি তাই করবো। হ্যাঁ, তাহলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে আমি কি করবো? ভুলে গেল। তখনই তার মনে পড়ে গেল, মন খারাপ বললো, কেন তোর একটা পথ আছে। কি পথ? দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, রাজা দশরথ যুদ্ধে গিয়ে তখন ওই যুদ্ধে আহত হয়ে তার হাত এমন ক্ষত হয়েছিল, ওখানে মানে এটা শুধরানো, এটা ঠিক করার কোনো উপায় ছিল না। তার এই ক্ষতটা এত বৃদ্ধি হচ্ছিল, হ্যাঁ, যুদ্ধে গিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গিয়ে ওখানে ঘায়েল হলেন। হ্যাঁ, অস্ত্র লেগে এমন ক্ষত হয়েছিল, সেই ক্ষতটা আস্তে 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 বেড়ে পচে এমন হচ্ছিল যে তার জীবন সংশয় দেখা দিচ্ছিল। কোনো বৈদ্য কোনো চেষ্টা করে সুস্থ করতে পারছিলেন না। সবাই তখন চিন্তা করছিলেন, কিন্তু সবচেয়ে ভালোবেসে যত্ন সহকারে প্রাণ দিয়ে প্রেম দিয়ে সেবা দিয়ে ভালো করেছিলেন কে? কৈকি। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিলেন। এবার সুস্থ হয়ে দশরথ রাজা তখন বলেছিলেন সেই সময় যে আমি তোমার প্রতি প্রিয়, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, তুমি আমায় যে প্রেম দিয়েছো, তুমি আমাকে যে সেবা দিয়েছো, আমি তোমার প্রতি প্রসন্ন খুশি। তাই তুমি আমার কাছে কিছু বর চাও, এমন কিছু বর চাও আমি আজ তোমাকে মনের আনন্দে তুমি যা চাইবে তাই দিব। তখন তো তার মন সরল ছিল, সাদা ছিল, বলে না 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 আমি কিছু চাই না, আমি কিছু চাই না, তোমার মতন এহেন পতি যা আছে তার আবার কি চাওয়া আছে? তোমার মতন পতিকে পেয়েছি, এমন সন্তানদের পেয়েছি, আমি কি চাই? কিচ্ছু চাওয়ার নেই, আমি চাইবো না। কিন্তু রাজা দশরথ, না তুমি কিছু চাও, কিছু চাও, তুমি দুটো অন্তত বর চাও, দুটো অন্তত বর চাও। কৈকি চাইবে না, দশরথ দিবেন, কৈকি চাইবে না, দশরথ দিবেন, এই চলছে। অবশেষে কৈকি বললেন যে ঠিক আছে, একান্তই যখন আপনার দেওয়ার ইচ্ছে, এখন তো আমি কিছু মনে করতে পারছি না, আচ্ছা ঠিক আছে সময় মতো দিয়ে নিন। তাই অতি আনন্দে কাউকে কথা দিতে হয় না, অতি বিশ্বাস কাউকে করতে হয় না। অতি বিশ্বাস করলে অনেক সময় ঠকে যেতে হয়, তাই না? এই বুদ্ধিগুলি আমাদের দরকার। কাকে বিশ্বাস করবো? যিনি সৎ ব্যক্তি, যিনি সরল ব্যক্তি, যিনি সাধু। কিন্তু সবাইকে যদি বিশ্বাস করতে চায়, সবাইকে যদি বিশ্বাস করতে চায়, তাহলে কি হয়ে যাব? অধপতিত হয়ে যাব, পতিত হয়ে যাব, অধজনী প্রাপ্ত হব। কারণ সৎ আর অসতে, সৎ আর অসতে বাড়ি খেতে খেতে আমি কি করবো? অসতে হয়ে যাবো, বুদ্ধির জন্য, হীনতার জন্য। এবার কি হলো? এইবার দেখা গেল যে হচ্ছে আমি দিয়ে দিব। আর দশরথ বললেন ঠিক আছে, এখন যখন তোমার মনে হচ্ছে না দিয়ে দিব, দেখেন ভাগ্য কিভাবে জানে। বিধি বড় বড় বাধো না শুনে ধরো, বিধি বড় be
শ্রী রাধে। আজকে কি হলো দেখেন কর্মের লেখা বলছে কি কর্মের লেখা। একদিন এই দশরথ রাজা বনে গিয়ে শিকার করতে করতে কি করেছিলেন, হরিণ শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে করতে ভুল করে হরিণ মনে করে এক অন্ধ মুনির পুত্র একটা বালককে হরিণ মনে করে তীর ছুঁড়েছিলেন। কি করেছিলেন, ওই ছেলেটা কি করছে, বাবা মা অন্তগত প্রাণ, বাবা মা ছাড়া কিছুই জানেন না, বাবা মার সেবা পূজায় বাবা মাকে নিয়ে মগ্ন থাকে। এইবার কি হলো, মুনির ছেলে বাবা মার সেবা করেন, এই নিয়ে আনন্দে থাকেন। বাবা মা তো বৃদ্ধ, দিনের বেলা কাঁধ নিয়ে বাবা মাকে বসিয়ে নিয়ে নিয়ে চলেন, বাবা মাকে কাঁধের মধ্যে নিয়ে টেনে টেনে বাবা মার সেবা করেন, আর বাবা মার কি চান কখন করেন। এবার বাবা মার জলের জন্য জল আনবেন, স্নান করাবেন, তাই কলসি দিয়ে জল ভরছিলেন। এই যে জলের শব্দ হচ্ছিল, তো তিনি মনে করলেন কি যে একটা হরিণ মনে হয় জল খাচ্ছে, আর তাকে লক্ষ্য করে তীর মারলেন। তো ছেলেটা সেখানে তীরবিদ্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হলো। মৃত্যু মুখে যে এখানে যেই না পতিত হলো, মৃত্যু মুখে যেই না পতিত হলো, গান তো শুনবেই, কিন্তু ভাগবত কথাগুলি আমাদের বুদ্ধিকে খুলে, বিবেককে খুলে, আমরা বিভ্রান্তিতে পড়বো না। কখনো কেউ আমাদের চাতুরি করলে আমরা কখনো ওখানে আটকে যাবো না, আমরা বেরিয়ে আসতে পারবো। তো কি বলছিলাম, তো ওই বিদ্ধ হয়ে বাচ্চাটি যখন মারা যাচ্ছিল, তখন তিনি ছুটে আসলেন হরিণটা ধরার জন্য। এবার এসে দেখছেন না না না, এত হরিণ না, এই তো একটা মানুষকে, একটা বাচ্চা ছেলেকে মেরে ফেললাম। তখন তিনি হায় হায় এটা কি করলাম। তখন তিনি বললেন, বাচ্চাটি বলল যে আমি তো মরিয়ে যাবো, আমি তো আর বাঁচবো না, কিছু করার নাই, কিন্তু আপনি যে কত বড় ভুল করেছেন আপনি ভাবতেই পারেননি। আমার বাবা মা অন্ধ, হ্যাঁ অসহায়, কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই আমার বাবা মাকে দেখার জন্য, কিন্তু আমি চলে গেলে আমার বাবা মাকে কে সেবা করবে, কে যত্ন করবে, তারা তো হাপুত্র করে মরে যাবে। তখন রাজা বললেন আমি তাহলে কি করতে পারি। বলছে আমার বাবা মার সেবার দায়িত্বটা দিলেন। দশরথ রাজা বলেছিলেন যে হ্যাঁ আচ্ছা এখানে বাকিটা আবার অন্যদিন আস্বাদন করবো, এখানে এখানে আমরা অন্য জায়গায় একদিন আস্বাদন করবো, হ্যাঁ ঠিক আছে। তো কি করলেন, ওখানে করলেন, আমরা শুরু করছিলাম ভরত কি করে সুদামা হলো, তাই না, ওইটা আমরা পরের সপ্তাহে যার বাড়িতে আছে ওখানে আমরা আস্বাদন করবো। কেমন, আমরা আজকে অভিশাপের জায়গাটার মধ্যে শেষ করবো, যে আমি ঠিক আছে তোমার বাবা মার দায়িত্ব নিব। কিন্তু ছেলেটি বললো যে বাবা মা তো যদি জানে আমি নেই, তাহলে কিভাবে, তাহলে তো আমার বাবা মা তো রাজপ্রাসাদে যাবে না, তাহলে বাবা মা তো সেবা নিবে না, তোমার প্রতি রাগ হবে। তখন তিনি কি বলেছিলেন যে ঠিক আছে আমি রাজপ্রাসাদে না, আমি তুমি যেভাবে তোমার বাবা মায়ের সেবা করতে, আমি ঠিক তেমনি ভাবে তোমার বাবা মায়ের সেবা করি। রাজা হয়ে কি করলেন, তার বাবা মায়ের দায়িত্ব নিয়ে জল এনে বাবা মাকে এইভাবে সেবা দিলেন। কিন্তু দেখো অন্ধ হলে কি হবে, ভালোবাসা এমন জিনিস, ভালোবাসা কিন্তু ভালোবাসার জনকে বুঝতে পারে। যখন তিনি কাছে এলেন তখন কিন্তু ওই মুনি বলছেন কে তুমি, তুমি কে, তোমার পরিচয় দাও। উনি বলছেন না, উনি ভাবছিলেন যে নীরবে থেকে চুপ করে ছেলের মতন সেবা করে চলে যাবে, কিন্তু বলছেন কে তুমি, তুমি তো আমার পুত্র নও, আমার পুত্র কোথায়, কে তুমি, তোমার পরিচয় দাও, না হয় আমি অভিশাপ দিব। কে, তখন তিনি বললেন কি অভিশাপ। তখন তিনি ঘটনা যখন বলতে দিলেন যে এই এই ঘটনা হয়েছিল, আমি এরকম দশরথ রাজা। আচ্ছা তা আমার সন্তান কি হলো, এই হরিণ শিকার করতে এসে হরিণ ভেবে আমি অজান্তে, দেখো তাহলে অজ্ঞানে যদি অপরাধ এত বড় অপরাধ হয়ে যায়, জ্ঞানের পাপ কত বড় পাপ হতে পারে। আমরা তো এই চাক্ষুষে এক্ষুনি মনে করি, আমরা ভবিষ্যৎ জানি। তো বললেন কি যে তুমি আমার সন্তান কি হলো, তো ঘটনা বললেন যে আমি এমনি এমনি ভাবে না বুঝে ওই তাকে তীর মেরে শেষে চলে গেছে। তাই আমি আপনার সেবা করার জন্য, আমি তো অনেক বড় অপরাধ করেছি, অনেক বড় পাপ করেছি, আমার পাপের কোনো শাস্তি দেওয়ার মতন, আমার কত শাস্তি দিবেন, কিন্তু আমি যে বড় পাপ করেছি, যে বড় অন্যায় করেছি, যে বড় অপরাধ করেছি, এই পাপের দণ্ড হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, দিন আমাকে অভিশাপ দিন। আচ্ছা আমি তোমাকে অভিশাপ দিলাম, কি অভিশাপ দিলাম, তুমি আমার
সন্তানকে যেমনি ভাবে রেখেছ, আজকে আমরা প্রাণ ত্যাগ করব। আজকে এই সন্তান নেই, এই অন্ধ বাবা মার একমাত্র অবলম্বন ছিল একমাত্র সন্তান, হ্যাঁ, তাকে তুমি আজ যেভাবে মারলে, আজকে আমরা হাপুত্র 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 বলে কাঁদতে কাঁদতে পুত্র হাপুত্র হাপুত্র করতে করতে আমরা প্রাণ ত্যাগ করবো। আমার মতো তুমিও একদিন এই হাপুত্র হাপুত্র করতে করতে তোমার শেষ নিঃশ্বাস হাপুত্র হাপুত্র বলতে বলতেই তোমার শেষ নিতে তোমার অভিশাপ শুনে দশরথ খুশি হয়েছিলেন, কারণ তার তো কোনো পুত্র ছিল না গো। তিনি বললেন আমার তো একটাও পুত্র নেই, সুতরাং পুত্র সুখের কথা তো প্রশ্নই উঠে না। তাই আমার পুত্র সুখে আমি হাপুত্র হাপুত্র বলে মরবো, আমার আগে পুত্র হোক, তবুও তো আনন্দ। কারণ নিঃসন্তান হওয়া অনেক কষ্ট গো, অনেক অপরাধের কারণে নিঃসন্তান হয়, তাই না? তা আমার নিশ্চয়ই এমন কোনো অপরাধ ছিল, প্রজারা একটা সন্তান নেই দেখে সেই রাজার মুখ দর্শন করতে যায় না, এমন হয় না? যে এই সন্তানের, যে রাজার সন্তান নেই, হ্যাঁ, বান্ধাগানের মুখ দেখতে চায় না, ওই রাজার মুখ দেখলে কি হবে? এই রাজার মুখ দেখলে সারাদিন ভালো কাটবে না, এমন ভাবে না? তার থেকে আমার পুত্র হোক। বলছে দেখো, অভিশাপ যখন মনি হয়ে অভিশাপ যখন দিলেন, অভিশাপ কি আর ব্যর্থ যায় গো? সেই অভিশাপ কি হলো? সেই অভিশাপ দেখা গেল ঘুরে এসে সন্তান হলো। একটা নয়, দুটো নয়, চারখানা পুত্র হলো রামচন্দ্র। আর সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই রামচন্দ্রকে, বড় সন্তানকে। তাহলে দেখেন, আজকে রামচন্দ্রকে এমন ভালোবাসতেন, রামের জন্য কত চিন্তা করলেন, আজকে সেই অভিশাপের বরটা কোথায় গেল? এই মাতা কৈকেয়ী আজকে বর চাইবেন। তো অভিশাপের মধ্যে আমরা আজকে এটা রাখবো। তো মাতা কৈকেয়ী যে আজকে চাইবেন, তার মনে পড়ে গেল যে আমি যে সেবা করেছিলাম, তো ওই সেবার বরটা আজকে চাইব। আজকে রাজা যখন আসবেন কি করব? মন্থরা শিখিয়ে দিলেন। মন্থরা শিখিয়ে দিলেন কি, যে শোন, তুই কি করবি? তুই আজ তো সব ঘরে ঘরে সব রানীরা আলো জ্বালিয়েছে, হ্যাঁ, প্রদীপ জ্বালিয়েছে, ধূপ ধুনো দিচ্ছে, আনন্দ করছে, কিন্তু তুই আজ অন্ধকার ঘরে বসে থাক। তোর গায়ের সব অলংকার খুলে ফেল, সুন্দর কাপড় খুলে ফেল, খুলে একদম দাসীর মতন সে যে মাটিতে গড়াগড়ি করে কাঁদতে থাক। কারণ তোকে সবচেয়ে বেশি ভালোবাসে রাজা। তো রাজা যখন এসে জিজ্ঞাসা করবে কি হয়েছে তোমার, তখন সেই সুযোগে তুমি বরটা চেয়ে নেবে। হ্যাঁ, তখন রাজা সেই বর দিতে বাধ্য হবে। এটা আয় বল আজ এখানেই, হ্যাঁ, রামায়ণ কথা যদি আমাদের গীতা দেবীর বাড়িতে যদি ভাগবত হয়, তাহলে সেখানে আমরা বাকি রামের সেই চরিত্রটা এবং সুদামার ঘটনাটাই যাবো। তার এখানেই ভগবানের কথা, হরি কথা বিশ্রাম দিলাম। আমরা যদি জন্মান্তর দেখতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা ওই সবসময় চেষ্টা করবো কি, নিরপরাধ হয়ে লহ কৃষ্ণ নাম। সমস্ত সাধু মহাত্মারা কি বলেছেন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। জয় শ্রী কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম